আগে ওনার কথাগুলো শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জুলাই না হলে তারেক রহমান আসতে পারতো, বেগম জিয়ার মরা মুখটাও তো দেখতে পারতো না। এই সন্তানরা রাজপথে নেমে রক্ত দিয়ে, জীবন দিয়ে, জানমালের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে একদম নিঃস্বার্থভাবে জীবন দিল, জুলাই বাস্তবায়ন করলো। আজকে আপনারা এসে বলতেছেন অবৈধ। আমি বলবো, যদি গণভোট অবৈধ হয়, গণভোট যদি অবৈধ হয়, ওনাদের যে দাবি তারেক রহমান সেটা বলুক। আমরা গণভোটে হ্যাঁ বলছি, মাইন্ড চিপায় পড়ে আমরা এখন গণভোটে হ্যাঁ চাই না। যদি একদিনে এক মায়ের পেটে দুইটা সন্তান এসে জমজ, একটা বৈধ একটা অবৈধ, আপনি কিভাবে বলেন? আমাদের এটার ব্যাখ্যা দিবেন না আশা করি তারেক রহমান সাহেব। আপনার থেকে আমরা অনেক কিছু আশা করি। আমরা দীর্ঘ অনেক বছর পরে, আমার জন্ম হওয়ার পরে, বুঝার পরে আমরা মহিলা মানুষই দেখতেছি বাংলাদেশে ক্ষমতায় আছে। আমরা একজন পুরুষ শাসক বলবো না, আমরা সেবক চেয়েছিলাম। আপনার নিরপেক্ষতা আমাদের ব্যথিত করে, আমরা কষ্ট পাই। আমরা চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। এই জুলাই আপনাকে মেনে নিতে হবে, কারণ জুলাই না থাকলে আপনি আসতে পারতেন না। বিএনপির এই ক্ষমতা যাওয়া অসম্ভব ছিল, কখনোই না। যদি বলে সংবিধান অবৈধ, 72 সংবিধান চান, সংবিধান অনুযায়ী তাহলে হাসিনা 29 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে। সেটা যদি মেনে নেন, সংসদে বলেন আমরা হাসিনাকে চাই, তাহলে আপনি তো প্রধানমন্ত্রী না। সংসদ অবৈধ, সবকিছু অবৈধ।